দর্শক হলে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে একটি আতঙ্কিত পরিবেশ সৃষ্টি হয়েছে এবং এখানে গণমাধ্যম কর্মীরাও রয়েছেন। চারদিকে একটি উত্তপ্ত পরিবেশ এবং ইট পাটকেল নিক্ষেপ চলছে। ভাই মাথায় মাথায় ইট পড়তে পারে ভাই, এক সাইডে থাকেন। ভাই নিউজ টাইটেল লাগান না কেন ভাই, পেজে কি নজর দেন না ভাই? ঘটনাটি ঘটেছে, এখনো চলছে। দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে এই মুহূর্তে আতঙ্ক বিরাজ করছে চারদিকে। ছোট ছোটি শিক্ষার্থীরাও কিন্তু এবার ধাওয়া পাল্টা ধাওয়া করছে। শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে আসছে। শিক্ষা দেখতে পাচ্ছেন কি ভয়াবহ পরিবেশ সৃষ্টি হয়েছে এবং দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হল থেকে যারা বের হয়েছিল তারা কিন্তু আসলে হলের ভিতরে ঢুকে গিয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু এবারে এসেছে। দর্শক দেখতে পাচ্ছেন যে একে অপরকে কিন্তু ইট পাটকেল মারছে এবং এই দিক থেকে যারা ইট পাটকেল মারছে তারা দেখতে পাচ্ছেন হল থেকে বের হয়েছেন এবং ছাত্রলীগের টি শার্ট পরে আছেন। দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। হল থেকে শিক্ষার্থীরা বের হচ্ছেন। আমরা এই জায়গায় আমাদের থেকে দেখে আপনি রাস্তা দেখেন, আমরা ওইদিকে ফলো করতেছি। আপনি রাস্তা দেখেন, আমরা ওইদিকে ফলো করতেছি। এই জায়গা নিরাপদ না। আপনি রাস্তা দেখেন। এই সবাই আসেন, সাংবাদিকরা সবাই আসেন, মিডিয়া পিছা যান।
এবার এখানে ইট পাটকেল আসতেছে পিছন থেকে। নিচে নেমে যান, হেড ডাউন করেন সবাই, হেড ডাউন করেন, হেড ডাউন করেন, ক্যামেরা সামনে রাখেন, ক্যামেরা সামনে রাখেন, নয়তো বুঝবে না সরাসরি দেখতে পাচ্ছেন। এই পিছায় যান দর্শক, আসলে এখানে এত আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিজয় ৭১ হলের সামনে আবারও বিজয় ৭১ হলের সামনে থেকে দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে উত্তপ্ত পরিবেশ, ভয়ানক পরিবেশ সৃষ্টি হয়েছে। উত্তল ঢাকা ইউনিভার্সিটি আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এক শিক্ষার্থী কিন্তু মারা হচ্ছে। নিরাপত্তা নিয়ে ঝুঁকির মধ্যে রয়েছে, ব্যাপক গুলির বৃষ্টির মতো আসলে দর্শক দেখতে পাচ্ছেন ইট পাটকেল নিক্ষেপ চলছে এবং এখানে বারবার কিন্তু স্লোগান দেওয়া হচ্ছে একে অপরকে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ শিক্ষার্থী এবং এখানকার হলের শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু লেগেছে, অর্থাৎ ছাত্রলীগ এবং শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সংঘর্ষ পরিণত হয়েছে, আতঙ্ক। সংবাদকর্মীরা আসলে খুবই আতঙ্কিত অবস্থায় রয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে বেশ কিছু সংখ্যক শিক্ষার্থীদের কিন্তু এখানে মারা হয়েছে। মাঠের ভিতরে দর্শক আবার একটি আক্রমণ শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন।
আন্দোলনরত শিক্ষার্থী এবং বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া সামনেই কিন্তু দর্শক আপনারা দেখছিলেন যে আসলে আতঙ্ক বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে। আসলে দুই পক্ষের মারমুখী আচরণ, সংঘর্ষ বলা চলে। শিক্ষার্থী এবং ছাত্রলীগের সংঘর্ষ শুরুতেই তারা এসেছিলেন শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার জন্য, কিন্তু শিক্ষার্থীদের যে নিয়ে যাওয়া স্লোগান, সেই স্লোগানে তারা ভুয়া ভুয়া হিজড়া এই ধরনের কিছু স্লোগান দিচ্ছিলেন। আর তারা বলছিলেন যে তাদের যে সহপাঠী রয়েছেন, তাদের যে সহকর্মীরা রয়েছেন, তাদেরকে আটকে রাখা হয়েছে। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে ৭১ হলে একজন পতাকা মাথায় দিয়ে আসলে দুই হাত নেড়ে ইশারা দিচ্ছেন, অর্থাৎ বলা চলে যে তাদের কিন্তু আসলে বের করতে পারছিলেন না। কিন্তু এই মুহূর্তে আসলে ধাক্কাধাক্কির এক পর্যায়ে, ধস্তাধস্তির এক পর্যায়ে কিন্তু তাদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া লেগে যায় এবং ৭১ হলে একজনের মাথা ফেটে যায় ঘটনাস্থলে। এবং এরপর থেকেই কিন্তু আসলে হল থেকে ছাত্রলীগ নেতারা এবং হলের শিক্ষার্থীরা বের হয়ে শিক্ষার্থীদের সাথে ইট পাটকেল নিক্ষেপ, মারামারি, হাতে দেখতে পাচ্ছেন যে ব্যাট, লাঠি, স্টাম্প, হগ স্টিক এবং স্টিল জাতীয় কিছু ধাতব নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থী, আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছেন সেই শিক্ষার্থীদের উপর হামলা করছেন এবং শিক্ষার্থীরাও কিন্তু বিপরীত দিক থেকে ইট পাটকেল নিক্ষেপ করছেন। এবং আপনাদের বলে রাখি যে আসলে ইতিমধ্যেই কিন্তু কয়েকজন শিক্ষার্থীকে আসলে বেধড়ক পেটানো হয়েছে। আসলে তারা কোন পক্ষে সেটি না যাচাই করে কিন্তু দর্শকরা আসলে দেখতে পাচ্ছেন যে আসলে বিস্তারিত এই মুহূর্তে একটি আতঙ্ক পরিবেশ, আসলে তথ্য প্রদান করাও কিন্তু একটি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে খুবই আতঙ্কিত অবস্থায় রয়েছি। কখন ইটপাটকেল নিক্ষেপ, ইটপাটকেল কখন এসে গায়ে পড়বে আসলে এটি কিন্তু আসলে নিশ্চিত নেই। ভাই হেলমেট আনার ব্যবস্থা করতে পারবেন নাকি? হেলমেট আমাদের এখানে তো অনেক কয়েকজন ছিল যারা ভিতরে ঢুকছিল, ওদের কি অবস্থা? সবাই একসাথে থাকেন। এই আপনি ওখানে কেন? দর্শক দেখতে পাচ্ছেন যে এবং লাঠি শট নিক্ষেপ করেছেন এবং দেখতে পাচ্ছেন যে একটি কিন্তু ভয়ানক পরিবেশ সৃষ্টি হয়েছে, চারদিকে ভাঙচুর চলছে। এই শিক্ষার্থীকে কিন্তু মারা হয়েছে, দেখতে পাচ্ছেন এই শিক্ষার্থী কিন্তু বেধড়ক পেটানো হয়েছিল এবং শিক্ষার্থীর অবস্থা খুবই খারাপ, আশঙ্কাজনক অবস্থা। তাকে কিন্তু বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। আসলে দেখতে পাচ্ছেন এখানে যারা রয়েছেন আন্দোলন যত শিক্ষার্থীরা, তাদের দেখে কিন্তু আসলে অনেক উৎসাহিত হচ্ছেন এবং আটকে রেখেছেন। দেখতে পাচ্ছেন যে আসলে ইশারা দিচ্ছে অর্থাৎ ইশারা দিচ্ছে যাতে আসলে আন্দোলনরত শিক্ষার্থীরা যাতে ভিতরে ঢুকে এবং তাদের বের করে নিয়ে আসে। আসলে তারা বের হতে পারছে না, এমনটি তারা যেটি বলেছিলেন, ঘোষণা দিয়েছিলেন, আসলে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আসলে হাত নাড়া দিচ্ছেন এবং আসলে তাদের ঢুকতে বলছেন যাতে তারা আসলে বের হয়ে যায়। ভাই আপনার ফোন থেকে একটা কল দেওয়া যাবে? কারে দিবেন? আমার অফিসে একটু কল দেবো। বলেন। 01 019 81 10 10
নাম্বার তো দেখ ভাই, একটু নাম্বারটা দেখেন কষ্ট করে একটু। 1010 হ্যাঁ একটু কল দেন তো, ওখানটা দেন আমাকে দেন। সঠিকটা নাম্বার আরেকবার নেন। 101030 0191 না 98 0981 81 ঠিকই তো 11010308 0981 হ্যাঁ 010308 মানে তো 01 09 9 81 81 01 01 03 03 08। লাভলু ভাই। দর্শক দেখতে পাচ্ছেন যে আবারও কিন্তু আক্রমণ শুরু হয়েছে। এই নাম্বারে কল ঢুকতেছে না ভাই, আরেকটা নাম্বার। নেটওয়ার্ক বন্ধ এটা, হ্যাঁ সব জায়গায় নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে। এটা দেন তো। 01 08 018 088 44 88 82 82 561। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আতঙ্ক বিরাজ করছে এবং শিক্ষার্থীদের আসলে হল থেকে বের করে নেওয়ার জন্যই কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা এসেছিলেন, কিন্তু এসে আসলে একটি বাজে অবস্থার মধ্যে পড়েছে। কল ধরে না, কি বলতে হবে, কিছু বলতে হবে। হ্যাঁ হ্যাঁ কি বলতে হবে, ভাঙচুর চলছে। দেখতে পাচ্ছেন যে দর্শক ভাঙচুর চলছে এই মুহূর্তে। ধরে না ফোন ধরে। দর্শক এই মুহূর্তে কিন্তু ভাঙচুর চলছে, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভাঙচুর এসেছেন। যারা আন্দোলনকারী সমর্থক আছেন অবস্থান করছেন, আপনারা সবাই নিচে চলে আসুন। আমরা জানি বিজয় 71 হলে অবস্থানরত ছাত্রলীগের সংখ্যা হাতে গোনা একজন, তাই আপনারা যারা আন্দোলনের সমর্থন জ্ঞাপন করছেন, আপনাকে ভাঙচুর করবেন না, ভাঙচুর করেন না ভাই, ওকে ভাঙচুর করবেন না, ভাঙচুর করবেন না, ভাঙচুর করবেন না, কেউ ভাঙচুর করবেন না। সামনে যারা কেটে যারা দিয়েছেন আপনারা কেউ ভাঙচুর করবেন না। দর্শক দেখতে আবার স্বেচ্ছা থাকার জন্য এবং বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করার জন্য আমরা এখানে এসেছি। আমরা আমাদের অধিকার আদায় করার জন্য এখানে এসেছি। 1952 সালে বাংলাদেশ ছাত্র সমাজ বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে, পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করেছে। এখন আমরা এসেছি এই বাংলাদেশের সকল বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে। ভাই ঠিক আছে দর্শক, আমরা আসলে রত শিক্ষার্থীদের সাথে এবং আমরা আসলে আপনাদের জানানোর চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু উত্তাপ সৃষ্টি হয়েছে, আতঙ্কিত অবস্থা এই মুহূর্তে।
নূর ভাই কোথায়? এই দ্রুত দ্রুত পাঠান, ওনাকে হলপাড়ায় পাঠান, হলপাড়ায় দ্রুত পাঠান, দ্রুত পাঠান, এখনই পাঠান, এমার্জেন্সি পাঠান। আরে ভাই আপনি নূর ভাইকে পাঠান না ভাই, বড় ভালো ফোন লাগবে, কোয়ালিটি সম্পূর্ণ, দ্রুত পাঠান, দ্রুত পাঠান। কেউ কেউ ডেস্কটা থাকার দরকার নেই, দ্রুত পাঠিয়ে দেন। ওনাকে মেট্রো রেলে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মেট্রো রেলে নামতে বলেন, নেমে হলপাড়ায় আসতে বলেন। 71 হল, সূর্য চ্যানেল। হ্যাঁ সবাই 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 ফুল টিম, ফুল টিম, অল টিম, এখন এখন তাদের হলপাড়ার ভিতরে। দর্শক আসলে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা একটি উত্তাপ সৃষ্টি হয়েছে এই এই বিজয় 71 হলের সামনে। ভিতরের কি অবস্থা আমরা একটু সামনের দিকে যাব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। কি হয়েছে আপনার? ইটটা পড়ছে, ইট পড়ছে, ইট পড়ছে। দর্শক একজন সংবাদকর্মীর উপর কিন্তু ইট পড়েছে এবং এই দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু প্রচুর ভাঙচুর চলছে। মদের বোতল ছাত্রদের কোটা সংস্কারের ছাত্রদের উপরে নিক্ষেপ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই মদের বোতলটি এখানে এই সেই মদের বোতলটি, যেই মদের বোতলটি হচ্ছে দর্শক দেখতে এখানে কিন্তু একটা মদের বোতল রাখা হয়েছে আসলে 71 হলের সামনে। কেন এই মদের বোতল, কোথা থেকে এলো এই মদের বোতল, আসলে এটি কিন্তু একটি ভাবার বিষয়। এবং এখানে দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু ভাঙচুর চলছে। আসলে এই মদের বোতল কোথা থেকে এলো এটি কিন্তু একটি বিষয়। এবং অন্যদিকে কিন্তু ভাঙচুর চলছে, ইট পাটকেল নিক্ষেপ চলছে। পিছিয়ে যান, মাথায় পড়বে, মাথায় পড়বে, পিছিয়ে যান। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সংবাদকর্মীরা অবস্থান করছেন এবং বিভিন্ন জায়গা থেকে ওই সাইড থেকে ঢিল মারতেছে। দর্শক দেখতে পাচ্ছেন যে একটি আতঙ্কিত পরিবেশ, আতঙ্ক সৃষ্টি হয়েছে কিন্তু এই জায়গাটিতে। এবং দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন যে উত্তাল পরিবেশ, অবস্থায় কিন্তু রয়েছেন শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভিতরে চলে এসেছেন। হলে যারা পেছনে আছেন, পেছনে অবস্থানে ধরছেন, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটি পাল্টাপাল্টি সংঘর্ষ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আবারও কিন্তু পাল্টাপাল্টি সংঘর্ষ সৃষ্টি হয়েছে এবং দেখতে পাচ্ছেন শিক্ষার্থী এবং ছাত্রলীগরা বঙ্গবন্ধু হলের গেটে কিন্তু তালা ঝুলানো অবস্থায় এবং একদম কিন্তু মুখোমুখি অবস্থায়, ঠিক বলা চলে 100 মিটার দূরে অবস্থান করছে হল থেকে যারা রয়েছেন তারা, এবং অপরদিকে আসলে শিক্ষার্থীরা রয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে 100 মিটার দূরে একদম পাল্টাপাল্টি সংঘর্ষ অবস্থায় রয়েছে। বিক্ষোভকারীরা তারা দাঁড়িয়ে রয়েছে। এখানে দর্শক দেখতে পাচ্ছেন যে সংঘর্ষ বেঁধে গিয়েছে।
দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অবস্থান নিয়েছেন। দেখতে পাচ্ছেন যে দর্শক বঙ্গবন্ধু হলে কিন্তু ছাত্রলীগ অবস্থান নিয়েছেন মাথায় পড়বে মাথায় এবং দেখতে পাচ্ছেন যে দুপক্ষের কিন্তু আক্রমণ অবস্থায় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন একটি সংঘর্ষ সম্ভাবনা রয়েছেন এবং দুই দিক থেকে কিন্তু ইটপাটকেল নিক্ষেপ আসলে সাংবাদিকরা পিছনে আসেন না কেন দর্শক দেখতে পাচ্ছেন আসলে ইটপাটকেল নিক্ষেপ চলছে এবং একটি পাল্টাপাল্টি সংঘর্ষ কিন্তু বলা চলে একটি আক্রমণাত্মক অবস্থা শিক্ষার্থী এবং ছাত্র একজন কিন্তু মাঝখান দিয়ে আসলে মাথায় মাথায় পড়বে আপনার দর্শক একজন কিন্তু আসলে বাধা দেওয়ার চেষ্টা করছে এবং দেখতে পাচ্ছেন ছাত্রলীগ নেতাকর্মী তারাও কিন্তু বের হয়েছেন লাঠি শটান এই মুহূর্তে একটি ইট পাটকেল কিন্তু মারা শুরু হয়েছে দেখতে পাচ্ছেন যে দুই দিক থেকে আসলে ইট পাটকেল নিক্ষেপ চলছে এবং ইট পাটকেল কিন্তু মারা হচ্ছে সামনে যাচ্ছেন কেন রে ভাই দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বর্তমান অবস্থা কিন্তু থমথমে অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে হল রয়েছে সেই হলগুলোর সামনে দেখতে পাচ্ছেন যে আসলে বিজয় ৭১ হল বঙ্গবন্ধু হল এবং জিয়া হল সেই হল জিয়া হল এবং বঙ্গবন্ধু এই দুই হলের গেটে কিন্তু তালা মেরে রেখেছে এবং দেখতে পাচ্ছেন যে ছাত্রলীগ নেতারা কিন্তু বেরিয়ে এসেছেন এবং তারা দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে মারামারি লেগেছে এবং একজনের মাথায় কিন্তু আঘাত অর্থাৎ দেখতে পাচ্ছেন ইটপাটকেল নিক্ষেপ চলছে এই পড়লো মাথায় পড়লো রে মাথায় ইট পড়ছে একজনের ইট পড়ছে মাথায় ইট পড়ছে আমাদের একজন সংবাদকর্মী আহত হয়েছে এবং হলে কিন্তু একটি কঠিন মারামারি সৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন কি হয়েছে পানি দেন তাড়াতাড়ি একজন সংবাদকর্মীর গায়ে কিন্তু ইট পড়েছে এবং কিন্তু আহত হয়েছেন দেখতে পাচ্ছেন ওটা খুল মাস্ক খুলেন দর্শক দেখতে পাচ্ছেন যে মারপিট চলছে
লাভলু ভাই অবস্থা খুব ভয়াবহ। হেলমেট নিয়ে আসেন, হেলমেট 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 নিয়ে আসেন, অবস্থা খুব ভয়াবহ। হ্যাঁ লাইভ চলতেছে, লাইভ চলতেছে এখন রানিং। আতঙ্ক সৃষ্টি হয়েছে, চারদিকে মারামারি চলছে। এই মুহূর্তে একজন সংবাদকর্মীর গায়ে কিন্তু ইট ইট নিক্ষেপ করেছে তারা, ইট পাটকেল নিক্ষেপ করেছে তারা, এবং দেখতে পাচ্ছেন আসলে কখন কোন দিক থেকে আহত হচ্ছেন এটি কিন্তু আসলে বলা যাচ্ছে না। আমাদের একজন সংবাদকর্মী আহত হয়েছে, ওনার কি অবস্থা এখন? পিছা পিছা দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে মারামারি এখন পর্যন্ত কিন্তু চলছে। খুবই ভয়াবহ অবস্থা, খুবই ভয়াবহ পরিস্থিতি এই মুহূর্তে অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে হলপাড়ায়, এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে হ্যালো আচ্ছা আচ্ছা ঠিক আছে। দর্শক দেখতে পাচ্ছেন যে ভয়াবহ মারামারি লেগেছে এই মুহূর্তে, এবং দেখতে পাচ্ছেন যে ইট পাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়েছে। কখন কোন দিক থেকে ইট পাটকেল মারছে, এবং বলা চলে শিক্ষার্থী এবং যে দেখতে পাচ্ছেন সামনে যাচ্ছে কেন ভাই? দর্শক আসলে আতঙ্ক বিরাজ করছে, শিক্ষার্থীরা যেমন ধাওয়া পাল্টা ধাওয়া করছে তেমন কিন্তু সাংবাদিকরাও। দর্শক দেখতে পাচ্ছেন যে ভয়াবহ অবস্থা, ভয়াবহ পরিবেশ সৃষ্টি হয়েছে হলপাড়ার মধ্যে। জিয়া মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বিজয় ৭১ হল, এবং ওই হলটার নাম কি, ওই হলটার নাম কি, এবং জসিমউদ্দিন হল। এই হলপাড়ায় কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে ছাত্রলীগ এবং শিক্ষার্থীদের মধ্যে যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ, বেধড়ক পিটানি, এরকম ছাত্রলীগের হাতে কিন্তু স্টিক, লাঠি, ইট পাটকেল নিক্ষেপ এ ধরনের কিছুই আমরা আসলে দেখতে পাচ্ছি, এমনটি কিন্তু আসলে দেখতে পাচ্ছি। এবং কিছুক্ষণ আগে আসলে এই জায়গাটিতে আসলে মদের বোতলও কিন্তু আমরা দেখতে পেরেছি। দর্শক এই মুহূর্তে কিন্তু আপনাদের সরাসরি যুক্ত করেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন ধাপে ধাপে কিন্তু আক্রমণ বাড়ছে, ক্রমশ সংখ্যাও বাড়ছে, পরিস্থিতি দর্শক এখানে আসলে ঢাকা পোস্টের এক সাংবাদিকের মোবাইল কিন্তু টেনে নেওয়া হয়েছে এবং ছবি এবং ভিডিও করলে আসলে ছাত্রলীগ কিন্তু সেটি আসলে টেনে নিচ্ছে। দর্শক এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত করেছি।
এ ভাই একটা উপকার করবেন, হলের ভিতর থেকে একটু পানি নেবেন, আমাদের কাছে পানি চাইলে পানি দেবে বদলে, একটু পানি নেবেন কষ্ট করে, চাইলেই দিন সব। না না এখানে চাইলেই দিবে, এই যে এই দিক থেকে দিয়ে যান না ভাই, একটু পানি আনান না একটু কষ্ট করে। তুমি তো ঢুকতে পারবে, যান সমস্যা নাই, ঢুকতে দিবে, দুইজনে যান, যান দুইজনে যান, সমস্যা নেই, যাও যান না ভাই, তাহলে পানি নিয়ে আসুন, কিছু হবে না, সমস্যা নেই। ভাই একটু দেখি পানি খাই ভাই। ভাই পানি পানি লাগবে? আপনি সাংবাদিক না? হ্যাঁ ভাই, থ্যাংক ইউ। এখানে ব্রিফ দিচ্ছে একটু। ওরা হলগেটে হামলা চালাইছে এবং বিজয় একাত্তরের মিনিমাম 20 লাখ টাকার ওরা ক্ষতি করে গেছে। এইটা ওরা কেন করলো? ওরা যদি সাধারণ শিক্ষার্থী হইতে, ওরা যদি মেধাবী হইতে, তাহলে মেধাবী একজন শিক্ষার্থী কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিডিং রুমে ঢুকে শিক্ষার্থীদের উপরে লাঠিচার্জ করলো? তারা কিভাবে আমাদের, এই যে দেখেন আমার মাথা ফেটে গেছে, তারা কিভাবে আমাদের ক্যাপিটাল মারলো? আমাদের মিনিমাম 50 জন শিক্ষার্থী আহত। কিন্তু ওরা যেটা করেছে, এটা 25শে মার্চের গণহত্যার যেই আন্দোলন ছিল, মানে পাকিস্তানের আমাদের উপর যে হামলা করেছে, এটা থেকে বর্বর আন্দোলন আমরা শুরু থেকে একবার। দর্শক আমরা এখন আসলে বিজয় 71 হলের সামনে যাচ্ছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের বিজয় দেখতে পাচ্ছেন যে বাইক ভেঙে পড়ে রয়েছে, কাজ ভেঙে অবস্থা এবং দেখতে পাচ্ছেন যে বাইক সাইকেল শিক্ষার্থী আমাদের অনেক শিক্ষার্থী হতো, কমপক্ষে 50-100 জন শিক্ষার্থী হতো আমাদের। কিভাবে লাগলো শুরুর দিকে যদি একটু বলেন? আমরা কিছুই জানি না, আমরা আমাদের মতো রিডিং রুমে লেখাপড়া করছিলাম, আমরা হাঁটছিলাম, আমরা খাওয়া দাওয়া করছিলাম, আমরা বিশ্রাম করছিলাম। খেলাটা দেখে আমাদের সাধারণ শিক্ষার্থীরা ঘুমিয়েছিল। এরা আমাদের হল ভেঙে হলে প্রবেশ করার পর আমাদের শিক্ষার্থীদের হতাহত। দর্শক এই মুহূর্তে একজন আহত অবস্থায় একজন শিক্ষার্থীর সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো। ওরা আমাদের এই শিক্ষার্থীর উপর বেদরক হামলা চালিয়েছে। আপনারা জানেন না, একটা মানুষের ডিপার্টমেন্টে একটা সাবাত আল ইসলাম, কোন ডিপার্টমেন্ট? আমি ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স। এখানে আন্দোলনকারীদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ওরা যখন এখানে চলে আসছে তখন এটা কতটুকু সত্য? আপনারা কত নাট্যমুখী কতটুকু সত্য? দর্শক আহত অবস্থায় একজন শিক্ষার্থী, তিনি কিন্তু তাকে এই মুহূর্তে হাসপাতালে নেওয়া হবে এবং দেখতে পাচ্ছেন তার অবস্থা কিন্তু খুবই আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। কথা বলছে নেত্রীকে নিয়ে, বঙ্গবন্ধুকে নিয়ে, এই দেশকে নিয়ে। এরপরে ওরা হঠাৎ করে অতর্কিত ভাবে আমাদের উপরে হামলা করছে। হামলা করার পরে এই বিজয় একাত্তরের শিক্ষার্থী